নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছে। কেউ তোমরা ভালো রেজাল্ট করেছো, আবার অনেকে আশানুরূপ রেজাল্ট করতে পারোনি। অনেকের মনের মধ্যে প্রশ্ন চলছে যে আমার এই সাবজেক্ট গুলোতে আরো বেশি নাম্বার হওয়ার কথা ছিল, কিন্তু সেই মতো নাম্বার আসেনি। অতএব এই সাবজেক্ট গুলোতে নাম্বার বাড়ানোর জন্য তোমরা অনেকে রিভিউ অথবা স্ক্রুটনি করতে চাও। যে সাবজেক্টগুলোতে তোমাদের আশানুরূপ রেজাল্ট আসেনি, কিছু নাম্বার হয়তো বাড়ার কথা ছিল, তোমরা সেই সাবজেক্টগুলোতে রিভিউ অথবা স্ক্রুটনির জন্য আবেদন করতে চাও তোমরা অনেকে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন, এবছর 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা ছিলে, যাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, তোমরা সেই রিভিউ এবং স্ক্রুটনি কবে থেকে আবেদন করতে পারবে? 2 নম্বরে, কিভাবে তোমরা আবেদন করবে, তোমরা তোমাদের মোবাইল থেকে আবেদন করতে পারবে কিনা? এবং 3 নম্বরে, রিভিউ নাকি স্ক্রুটনি, কোনটাতে বেশি নাম্বার বাড়ানো সম্ভব বা কোনটাতে বেশি নাম্বার বাড়ে? এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই মুহূর্তে তোমাদের মনের মধ্যে কিন্তু চলছে। এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সলিউশন দেব। তোমরা কিভাবে নাম্বার বাড়াবে, কোনটা করে নাম্বার বাড়াতে পারবে, কিভাবে আবেদন করবে এবং কবে থেকে আবেদন করতে পারবে, তার সঠিক সলিউশন থাকবে এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা প্রথমত সাবস্ক্রাইব করবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে রাখবে এবং এই রিভিউ এবং স্ক্রুটনি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে সঠিক তথ্য, সঠিক বিষয়টা জানাতে সাহায্য করবে। প্রথমত তোমাদেরকে বলবো যে রিভিউ নাকি স্ক্রুটনি, কোনটাতে বেশি নাম্বার বাড়ানো সম্ভব? তোমাদের দুটো বিষয়টা বুঝতে হবে, রিভিউ করলে কি হয় এবং স্ক্রুটনি করলে কি হয়। তুমি যদি রিভিউর জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে তুমি যে খাতাটা রিভিউ করতে চাইছো সেই খাতা আরো একবার পুনরায় নতুন করে নতুন টিচারকে দিয়ে দেখা হবে। অতএব তোমার খাতাটা আরো একবার কাটা হবে। সেক্ষেত্রে তোমার নাম্বার বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা থাকে। কিন্তু তুমি যদি স্ক্রুটনি করো, তাহলে তোমার যে খাতাটা কাটা হয়েছে এবং যে অ্যান্সারের জন্য যে নাম্বার দেওয়া হয়েছে, সেই নাম্বারগুলোকে কাউন্টিং করে দেখা হবে যে টোটাল নাম্বারটা ঠিক রয়েছে কিনা, নাকি টোটালে কোনো সমস্যা রয়েছে। অর্থাৎ কাউন্টিং করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে তার সমাধান হবে স্ক্রুটনিতে। খাতা কিন্তু নতুন করে দেখা হবে না। কোথায় তোমার অ্যান্সার বাড়বে, কোথায় তোমার একটা ভালো অ্যান্সার দিয়েছো সেখানে নাম্বার বাড়বে কি কমবে, এই ব্যাপারটা কিন্তু স্ক্রুটনির ক্ষেত্রে নয়। রিভিউর ক্ষেত্রে তোমার অ্যান্সারের নাম্বার বাড়তে পারে। অতএব যেহেতু নতুন করে টিচার দেখবেন, সে কারণে তোমার কোনো একটা অ্যান্সারে হয়তো সেই টিচারের ভালো লেগেছে, সেখানে তোমার 1-2 নাম্বার বাড়তে পারে। এইভাবে কিন্তু রিভিউতে নাম্বার বেশি বাড়ার সম্ভাবনা থেকে যায়। আর স্ক্রুটনির ক্ষেত্রে যদি কাউন্টিং ভুল হয়, সেক্ষেত্রে তোমার নাম্বার বাড়ার সম্ভাবনা থাকবে। এখন এই রিভিউ এবং স্ক্রুটনি দুটোর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা চার্জেস রয়েছে। অতএব তুমি যদি রিভিউ করো, সেক্ষেত্রে তোমাকে একটু বেশি টাকা পেমেন্ট করতে হবে, এবং যদি তুমি স্ক্রুটনি করো, সেক্ষেত্রে তোমার টাকা একটু কম পরিমাণ টাকা পেমেন্ট করতে হবে। তবে আজকের আমি ভিডিওটি তৈরি করছি তোমাদের জন্য যারা রিভিউ এবং স্ক্রুটনি করতে চাইছো। আজকের এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে এখনো রিভিউ বা স্ক্রুটনির ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি এখনো প্রকাশিত হয়নি যে তোমরা অ্যাকচুয়ালি কবে থেকে রিভিউ করতে পারবে, কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে পার সাবজেক্টে, সেই সংক্রান্ত একটি নোটিফিকেশন পাবলিশ করবে মধ্যশিক্ষা পর্ষদ, এবং সেই নোটিফিকেশন অনুযায়ী তোমাদেরকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এবারে তোমাদের বলে রাখি, নোটিফিকেশনটা তোমরা আজকালের মধ্যে পেয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে, কিন্তু সবথেকে বড় বিষয় যে তোমরা কিভাবে আবেদন করবে, এটা সবথেকে বড় প্রশ্ন। তোমরা নিজেরা আবেদন করবে নাকি অন্য কোথাও গিয়ে আবেদন করতে হবে, সেটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রিভিয়াস ইয়ার গুলোতে যেটা হয়েছে যে তোমাদেরকে স্কুলের সাহায্য নিতে হবে। অতএব তোমরা অনলাইনের মাধ্যমে নিজের হাতে থাকা মোবাইলে বা কম্পিউটার থেকে এই আবেদন করতে পারবে না। স্কুলের সরকারিভাবে মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নিজস্ব যে আইডি রয়েছে, স্কুলের প্রত্যেকটি স্কুলের এই আইডি রয়েছে, সেই আইডিতে লগ ইন করে স্কুল তোমার হয়ে আবেদন করবে তুমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাইছো, রিভিউ কিংবা স্ক্রুটনি। সেক্ষেত্রে তোমাকে স্কুলকে একটি আবেদন করতে হবে যে তুমি কোন কোন সাবজেক্টে রিভিউ বা স্ক্রুটনি করতে চাইছো। তোমার সেই আবেদনের উপর ভিত্তি করে স্কুল তোমার জন্য কিন্তু অ্যাপ্লাই করবে এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে সেই রেজাল্ট তোমরা পাবে।
যদি তোমাদের নাম্বার বেড়ে যায় সেক্ষেত্রে তোমরা আবার নতুন করে তোমাদের জন্য মার্কশিট ইস্যু হবে এবং স্কুলের কাছ থেকে তুমি সেই মার্কশিটটা নিয়ে নেবে। অতএব যারা রিভিউ বা স্কুলনি করতে চাইছো, তোমরা এতক্ষণে বুঝে গেছো যে রিভিউ করাটা ভালো নাকি স্কুলনি করা ভালো। তবে এখানে কিন্তু একটা লিমিটেশন রয়েছে, তুমি তোমার ইচ্ছে খুশি মতো সাবজেক্টে রিভিউ করতে পারবে না। একটা লিমিট থাকবে যে তুমি একটা কি দুটো সাবজেক্ট রিভিউ করতে পারবে, তিনটে কি চারটে সাবজেক্ট স্কুলনি করতে পারবে, এরকম একটা লিমিট থাকবে। তুমি একসঙ্গে 5টা রিভিউ করবে কিংবা স্কুলনি করবে এইরকম বিষয়টা কিন্তু করা যাবে না। অতএব তোমাকে স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিতে হবে যে কোন সাবজেক্টে তুমি রিভিউ বা স্কুলনি করতে চাইছো সেই মতো করে আবেদন করতে হবে এবং তার জন্য তোমাদের স্কুলের সহযোগিতা নিতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, এখন প্রশ্ন যে তোমরা কবে থেকে এই আবেদন করতে পারবে। তোমরা যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমরা স্কুলকে একটি অ্যাপ্লিকেশন তোমরা জমা দিতে পারো, আজকালের মধ্যেই জমা দিয়ে দাও। এবারে যখন নোটিফিকেশন পাবলিশড হবে স্কুল দায়িত্ব করে তোমার হয়ে সেই অ্যাপ্লিকেশনটা করে দেবে। সুতরাং যারা মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং স্কুলনি সংক্রান্ত এছাড়া অন্যান্য যে কোনো ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই তোমরা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করবে এবং রিভিউ এবং স্কুলনি সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট তোমার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবে। ধন্যবাদ।